একটা হিন্দু টেম্পল যেটা নির্মাণ করেছে মুসলিম কারিগর। হোয়াট? ওয়েট, দেয়ার ইজ মোর। এখান থেকে 10 মিনিট দূরে অবস্থিত নয়াবাদ মসজিদ দীর্ঘদিন মন্দিরে কাজ করতে থাকা মুসলিম ওয়ার্কার্সদের নামাজ আদায় করার জন্য তৈরি করা হয়েছিল দ্য নয়াবাদ মস্ক। ওয়েলকাম টু দ্য হিস্ট্রি। 1704 খ্রিস্টাব্দে রাজা প্রাণনাথ এই মন্দিরের কাজ শুরু করে, যেটা শেষ করে তার ছেলে রাজা রামনাথ। যে মুসলিম কারিগরেরা এই মন্দিরটাকে বানিয়েছিলেন তারা এসেছিলেন সুদূর মুঘল থেকে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আগ্রার তাজমহল যারা বানিয়েছিল এরা তাদেরই বংশধর বা উত্তরসূরি। বাজিরাও মাস্তানি মুভির খুব পপুলার একটা ডায়লগ আছে না, যেখানে কাশি বলে মানুষ শুধুমাত্র প্রেয়সীকেই মনে রাখে, জীবন সঙ্গীকে না। এই মন্দিরটা কিন্তু সেখানে ভিন্ন। রাজা প্রাণনাথ এই মন্দিরটা শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকেই উৎসর্গ করে। আপনি যদি শুধুমাত্র এই সারিতে চোখ রেখে পুরো মন্দিরটা একবার ঘুরে আসেন, আপনি দেখতে পাবেন পুরো মহাভারত, or I can say an ancient comic book of মহাভারত। মন্দিরের টেরাকোটায় আরো বর্ণিত আছে রামায়ণ সহ বিভিন্ন ধরনের হিন্দু উপাখ্যান। এমনকি এখানে আছে অ্যাস্ট্রোনমিক্যাল জিওমেট্রি, হিন্দু মিথোলজি আর তৎকালীন বাংলার কালচার। তাজমহলকে ফলো করে মুঘল আর্কিটেকচার স্টাইল, যেখানে চারপাশে 4টা টং থাকে এবং মাঝখানে বড় একটা টং। নর্থ ইন্ডিয়ান মন্দিরগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে একটা বিশেষ আর্কিটেকচার স্টাইল ফলো করা হয়, দ্য নাগারা স্ট্রাকচার। ইসলামিক মুঘল আর্কিটেকচার, নর্থ ইন্ডিয়ান হিন্দু আর্কিটেকচার, নাগারা এবং বাংলার নিজস্ব শিল্প টেরাকোটার সমন্বয়ে বানানো হয় দ্য স্টাইল নবরত্ন। আর এই নবরত্ন স্টাইল ফলো করেই তৈরি হয়েছে এই মন্দিরটি। এখানে 9টা টম্ব ছিল, যেটা 1897 সালের ভূমিকম্পে ভেঙে যায়। দীর্ঘ কয়েক বছর যে মুসলিম ওয়ার্কার্সরা কাজ করেছেন কান্তজি মন্দির নির্মাণের পিছনে, তারা এখানে এসে নামাজ আদায় করে। যেখানে কান্তজি মন্দিরে আমরা দেখতে পাই খুব এনরিচ টেরাকোটা, সেখানে নয়াবাদ মসজিদে আছে খুব সিম্পল টেক্সচার অফ স্টোন অ্যান্ড ব্রিক। এমনকি ইসলামিক বিধান অনুসারে কোনো রকম ফুল, পাখি বা মানুষের চিহ্ন পর্যন্ত রাখা হয়নি এখানে। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মুঘল ইসলামিক আর্কিটেকচার স্টাইলকে ফলো করে। আপনারা যদি মুঘল ইসলামিক আর্কিটেকচার বা ওই মসজিদগুলোকে দেখেন, আপনি খুব সুন্দর একটা সিমিলারিটি লক্ষ্য করতে পারবেন এই নয়াবাদের সাথে মুঘল ওই মসজিদগুলো। ঐতিহাসিক এই জায়গায় সূর্যাস্ত দেখতে দেখতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আজকাল প্রায়ই খবরে আসে না ধর্মীয় দাঙ্গার কথা, মসজিদ ভাঙার কথা, মন্দির ভাঙার কথা। আয় রে, আমাদের ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। এই কান্তজির মন্দির এবং নয়াবাদ মসজিদ একটা উজ্জ্বল দৃষ্টান্ত ধর্মীয় সহিংসতার। হয়তো আগে মানুষ ছিল, এখন আর মানুষ নেই। তো এই ছিল কান্তনগরের ইতিহাস। আপনি কমেন্ট করে জানান আপনার শহরে এরকম কোনো ঐতিহাসিক নিদর্শন আছে কিনা। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার শহরে আপনার গল্প।